আজকে একটা শিরোনাম দেখে রীতিমতো চমকে উঠলাম, যেখানে ব্যাংকগুলো একেবারে দেউলিয়া অবস্থা, বহু ব্যাংকের পরিস্থিতি খুবই খারাপ। সেখানে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তার মুনাফা বেড়ে 22,500 কোটি টাকা উন্নীত হয়েছে। এটা মনে হবে যে প্রচুর মুনাফা করেছে, তার মানে খুব একটা অর্থনীতির ভালো দিক। আসলে ভালো দিক না। কি ভালো দিক না সেটা প্রথম আলো রিপোর্টেই বিশ্লেষণ করা আছে। তার আগে তাদের হিসাবটা বলি। সরকার এবং ব্যাংকগুলোকে টাকা ধার দিয়ে সুদ, আয় এবং ডলারের বিনিময় মূল্যের কারণে সরকার এবং ব্যাংকগুলোকে টাকা ধার দিছে। তার মানে সরকার রাজস্ব আয় করতে পারেনি, সে কারণে সরকারকে টাকা ধার দিছে। ব্যাংকগুলো দেউলিয়া অবস্থা, পথে বসে যাচ্ছে, ব্যাংকগুলোকে ধার দিছে। এই সরকার এবং ব্যাংকগুলোকে টাকা ধার দিয়ে যে সুদের হিসাবটা, সেই সুদের হিসাবটা করে বলছে বাংলাদেশ ব্যাংক বলছে তারা বিপুল মুনাফা করছে। এটা খুব পজিটিভ কোনো দিক না, এর মধ্যে একটা শুভঙ্করের ফাঁক আছে। অর্থাৎ এটা দেখে লাভ পেরে ওঠার কথা না যে ওরে বাপরে বাপ, অন্য ব্যাংকগুলো লস করলে কি হবে, বাংলাদেশ ব্যাংক তো প্রচুর মুনাফা করছে। আসলে এই মুনাফাটা কোনো ভালো জিনিস হলো না। যখন অর্থনীতি খুব গতি থাকে তখন বাংলাদেশ ব্যাংক কম মুনাফা করে, আর যখন বেশি মুনাফা করতে থাকে তখন বুঝতে হয় টাকা বিনিয়োগ হচ্ছে না, খরচ হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, খরচ হচ্ছে না, বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে। এটা হলো খারাপ সাইন। গত অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক মোট 33,000 কোটি টাকা মুনাফা করেছে, তবে নিট বা প্রকৃত মুনাফা হয়েছে 22,600 কোটি টাকা। এটা অনেক বেশি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থ বছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এই বৈঠকে সংস্থাটির পরিচালকরা উপস্থিত ছিলেন। সবাই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের 6 গুণ প্রণোদনা বোনাস অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। বাপরে, মানে লালে লাল, এদিকে ব্যাংকগুলো লাল বাতি জ্বলতেছে। যাই হোক, জানা গেছে অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। সেটা কি, রাজস্ব আয় কম হওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার নিয়েছে। ধার নিলে মানে সুদ দিতে হবে। আবার ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করেছে। দুটাই, সরকারও ধার করছে, মানে ব্যাংকগুলো ধার করছে। ফলে বেশি সুদ আয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা বেড়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে। মুনাফার 8,000 কোটি টাকা ইতিমধ্যে বাংলা সরকারের হিসাবে জমা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার হিসাব বিবরণীতে নিরীক্ষক এবং গভর্নরের স্বাক্ষরের পর বাকি টাকাও সরকারের হিসাবে জমা করা হবে। যাক, এটা কোনো ভালো জিনিস না, বরং যখন কি মানে অর্থনীতি গতিশীল থাকে, এই যে বলছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের কম মুনাফা করে। কেন্দ্রীয় ব্যাংক কম মুনাফা করে যখন অর্থনীতি চাঙা থাকে, আর অর্থনীতিতে মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করে। তার মানে মন্দা কারণে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করছে। এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। অন্য দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিস্থিতিও একই রকম। ফলে এটা একটা কোনো ইতিবাচক দিক না। অন্য ব্যাংকগুলো, বেসরকারি ব্যাংকগুলো যদি মুনাফা করতো বোঝা যেত যে না, এটা ভালো দিক। কেন্দ্রীয় ব্যাংকের এইরকম মুনাফা করাটা অর্থনীতির জন্য কোনো ভালো দিক না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।